শুভ সকাল বন্ধুরা, আজকে আরেকটি জায়গার ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি অনেক দিন বাদে। আজকে আমরা যাব চুঁচুড়ো থেকে সিমলাগড়ের কালীবাড়ি। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। আমরা এখন চুঁচুড়ো স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 9টা। আমাদের ট্রেন চলে এসছে। হাওড়া বর্ধমান মেন লাইনের সবকটি ট্রেন সিমলাগড় স্টেশনে দাঁড়ায়। আপনারা তাতে করে উঠে চলে আসুন এখানে। আমরা তো পৌঁছে গেছি এবার। এখন বাজে সকাল 9:50। আমরা এদিক দিয়ে চলুন, সুবিধা হবে। ওপর দিয়ে কেন যাবো, আমরা নিচ দিয়েই যাবো। এখন বাজে সকাল 9:50 আর আমরা সিমলাগড় স্টেশনে পৌঁছে গেছি। আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিট মতো চুঁচুড়ো থেকে সিমলাগড় আসতে। আমরা টোটোতে উঠে পড়েছি। এখান থেকে সিমলাগড়ের কালীবাড়ি যাব বলে টোটো ভাড়া 10 টাকা, তাই তো। সিমলাগড় স্টেশন থেকে টোটো চড়ে সিমলাগড়ের কালীবাড়ি পৌঁছতে সময় লাগে 5 মিনিট। প্রায় 800 বছর আগেকার কথা। হরিহরপুরের তালপাতার ছাউনি ঘেরা একটি মাটির মন্দির ছিল শ্মশানে। সেখানে স্থাপিত ছিল এক অখ্যাত মৃন্ময়ী কালী মূর্তি। শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশান কালী। পাশে ছিল একটি পুকুর। এক কাপালিক এখানে তন্ত্র সাধনা করতেন পঞ্চমুণ্ডির আসনে বসে। কালচক্রে পরিবর্তন হতে থাকে সব কিছুরই। হরিহরপুরের নাম পাল্টে হয় সিমলাগড়। শেরশাহ বাংলা থেকে নিজের মাতৃভূমি আফগানিস্তান পর্যন্ত তৈরি করলেন ভারতের দীর্ঘতম সড়ক-ই আজম বা বাদশাহী সড়ক, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। জঙ্গলে ঘেরা শ্মশানের চেহারা পাল্টে তৈরি হয় জনবসতি। শ্মশান সরে যায় দূরে। হুগলি জেলা এক সময় ছিল ডাকাতের জন্য কুখ্যাত। গঙ্গা নদীর ধারে থাকার দরুন নৌকো নিয়ে ডাকাতি হওয়া সুযোগ ছিল। মাথায় ঝাঁকড়া চুল, কানে গোঁজা জবা ফুল, হাড়ের এড়ে ডাকাত এলো রে তেরে। বঙ্কিমচন্দ্রের সেই কালদিঘির ডাকাতের গল্প মনে করিয়ে দেয় বলাগড়ের ডাকাতদের কথা। 19বিংশ শতকের প্রথম দিকে বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি নৌ ডাকাতির জন্য বিষে ডাকাত নামে বিখ্যাত হয়ে ওঠে এখানে। ডাকাত হলেও বিশ্বনাথ বাবু ছিলেন রীতিমতো সুপুরুষ। শোনা যায় সেই সময় নদীমাতৃক বঙ্গে তার গতিবিধি ছিল সর্বত্র। বিষে ডাকাতের নাম শুনলে আবাল বৃদ্ধ বনিতা ভয়ে কাঁপতে থাকত। ডাকাতি করার আগেই খবর দিতেন। এই সব নিয়েই নানা গল্পও প্রচলিত আছে এখানে। তার সাথে শোনা যায় বিষে ডাকাত সিমলাগড় কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে রওনা হতো ডাকাতি করতে। সেই সময় নরবলিও দেয়া হতো। ডাকাতদের পূজার জন্য ডাকাতকালী নামেও পরিচিত হয়ে ওঠে মা কালী এখানে। মায়ের মন্দিরের পাশেই আছে শিবের মন্দির, অবশ্যই দর্শন করবেন। বিষে ডাকাতের সময় মায়ের ভোগের ছাগ মাংস রান্না করা হতো পেঁয়াজ রসুন ব্যতীত গোলমরিচ আর ঘি দিয়ে। গ্রামের বাসিন্দাদের পাত পেরে খাওয়াতেন বিষে ডাকাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে পরিবর্তন হতে থাকে পরিস্থিতি। সৈন্য চলাচল বাড়তে শুরু করার ফলে এলাকার সাধারণ মানুষজন মন্দিরে পুজো দেওয়া শুরু করে। ভক্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্দিরের সংস্কার শুরু হয়। লক্ষণ ভট্টাচার্যের আদিপুরুষের সময় থেকে সিমলাগড় কালীবাড়িতে পুজো শুরু হয়ে থাকে। এই সময় এই পরিবারের এক তান্ত্রিক একবার তন্ত্র সাধনা করতে এসে নরমুণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর থেকেই নরবলি বন্ধ হয়ে যায়, ছাগবলি চালু থাকে। আজও নাট মন্দিরে রাখা হাড়িকাঠ সেই প্রমাণের দলিল। দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোয় মাছসহ 108 রকমের ভোগ দেওয়া হয় মাকে। দীপান্বিতা অমাবস্যায় হয় বিশেষ পুজো। পয়লা বৈশাখে প্রচুর ভক্তের সমাগম ঘটে। প্রতি বছর কালী পুজোর আগে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত দক্ষিণা কালী মূর্তি রং করা হয়। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন মন্দিরের মধ্যে গাছ ছোটো মাটির মূর্তি বেঁধে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। নিত্য পূজা ছাড়াও মাকে সাক্ষী রেখে বিয়ে করতে আসেন অনেকেই। উপনয়ন, নতুন গাড়ির পুজো ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান নিত্য এখানে হয়ে থাকে। নানান অলৌকিক ঘটনার সাক্ষী এখানকার সেবায়িতগণ। বহু বিশিষ্ট ব্যক্তি দর্শন করে গেছেন মাকে। তার মধ্যে অন্যতম হলেন সত্যজিৎ রায়। আপনারা যারা পান্ডুয়া, খন্নেন, মেমারি এই অঞ্চলে থাকেন তারা তো এখানে আসেনি।
এই কালীবাড়িতে তো তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। তবে যারা কলকাতা থেকে দূরে থাকেন তারা অবশ্যই, বা কলকাতায় থাকেন তারা অবশ্যই এই মন্দির একবার হলেও দর্শন করে যাবেন। বহু পুরনো এই মন্দিরের ঐতিহ্য অপরিসীম, তাই অবশ্যই এই মন্দির আপনারা অবশ্যই আসবেন এবং মাকে ভক্তি ভরে পুজো দেবেন। অনেক দিনকার আশা আজকে পূরণ হলো। সিমলাগড়ের মা কালীকে আজকে পুজো দিতে পারলাম। আবার নেক্সট কোনো জায়গার ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।